চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি আপু। এটিএন বাংলার চায়ের চুমুকের আয়োজনে আসলেই মনটা ভালো হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনাকে পেয়েও আমাদের বেশ ভালো লাগছে। সকালটা শুরু হয়েছে সুন্দর কিছু দিয়ে, অবশ্যই পুরো দিনটাই ভালো যাবে। আপু, একটু জানতে চাই যে এখন তো গানের মৌসুম, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, স্টেজ শোর খুব ধুম পড়েছে, তো কাজ কেমন চলছে এখন? কাজ ভালোই চলছে, যেহেতু এখন মৌসুমটাই একদম স্টেজ শোয়ের, তো দেখা গেছে যে টিভি শোয়ের পাশাপাশি স্টেজ শো একদম চলছে। আর আমার বেশ কিছু গানও ইতোমধ্যে অডিও রেকর্ডিং হয়ে গেছে, ভিডিওগুলো বাকি, তো বেশ কিছু নতুন গানের কাজও চলছে। আচ্ছা, আমরা তো দেখি যে অন ইয়ারে একটা টেলিভিশনের সামনে একটা এবং স্টেজে পারফরমেন্সের একটা মানে আলাদা রকম একটা অনুভূতি কাজ করে, তো আপনার স্পেশালি কোনটা ভালো লাগে? আসলে আমার মনে হয় প্রত্যেকটি শিল্পী বলবেন যে স্টেজটা আসলে বেশি প্রেফারেবল। কারণ হচ্ছে স্টেজ শোতে গান গাইলে মনে হয় কি যে দর্শক শ্রোতা যারা রয়েছেন, গান শুনছেন, তাদের সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড হওয়া যায়। তো আমার কাছে মনে হয় যে টিভি শো তো আছেই, এটা তো দর্শক শ্রোতারা টিভিতে দেখছেন, আর স্টেজ শোতে একদম যখন গান গাচ্ছি তখন দেখা যায় যে দর্শক শ্রোতা যারা আছেন তারা রিকোয়েস্টও করতে পারছেন একদম সরাসরি যে এই গানটা করেন আপু বা ওই গানটা করেন। তো আসলে স্টেজ শোটা বেশি মজা লাগে। আপনার মৌলিক গান সম্পর্কে একটু জানতে চাই। এখন যে গানগুলো আসছে সেই গানগুলো আসলে কি ধরনের, কোথায় শুট করা হয়েছে? রিসেন্টলি আমার একটি গান বের হয়েছিল ডিসেম্বর মাসে, বিজয়ের উল্লাস নিয়ে আর কি একটি গান। সেই গানটি একদমই নতুন একটি দেশের গান ছিল, আমার নিজের মৌলিক গান। গানটির কথা লিখেছিলেন গীতিকবি শেখ নজরুল এবং সুর করেছিলেন শোয়েব শিবলি, এবং গানটির মিউজিক ডিরেকশনে ছিলেন ওয়াহেদ শাহিন। তো সেই গানটা আসলে একদমই দেশের গান এবং নতুন একটি গান ছিল। তো দেখা গেছে যে সেই গানটার শুটিংয়ের কথা যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে একদম 300 ফিট থেকে আরেকটু দূরে গিয়েছিলাম একটা গ্রামের একটা এলাকায়। তো সেখানে একদম নিজেই মডেল হয়েছি নিজের গানে। তো তারপর হচ্ছে একদম গ্রামের মেয়ে সেজে সেখানে অভিনয় করতে হয়েছে। তো এটা তো একটা রিসেন্ট কাজ আমার। আর সামনেও আমি হচ্ছে ইতোমধ্যে একটা গানের অডিও রেকর্ডিং হয়ে গেছে, গানটি আমি গেয়েছি এবং আমার সাথে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী অপু আমান। তো এই গানটি হচ্ছে একদম আধুনিক ঘরানার একটি গান। তো গানটি খুব শীঘ্রই রিলিজ হবে। আর এছাড়াও তো কন্টিনিউয়াসলি আমার যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে নুজহাত সাবিহা পুষ্পিতা, এবং আমার যে ফেসবুক পেজ আছে, দু জায়গা থেকেই আমি ক্রমান্বয়ে আমার বেশ কিছু মৌলিক গান এবং কভার সংগুলো গাওয়ার চেষ্টা করছি। বাহ, চমৎকার। তাহলে এই মুহূর্তে আমাদের এই সকালের সুন্দর সময় কোন গানটি শোনাবেন? আমি তাহলে এই মুহূর্তে আমার নিজেরই একটি মৌলিক গান শোনাই। গানটির কথা লিখেছেন আনিসুল ইসলাম এবং সুর করেছেন বিনোদ রায়। গাইছি। হৃদয় মাঝে সোনার তরি, হৃদয় দিয়ে বুঝি তোমাতে হারিয়ে আমি, তোমাকে খুঁজি অপেক্ষার প্রহর যেন কাটে না তো আর, অনুভবে শুধু তুমি, তোমাকে খুঁজি। কত কথা, কত সুর, স্বপ্ন আছে চোখে, বিশ্বাসের অনুভবে বিশ্ব আমার বুকে, আলোর কাছে আকাশ ধরি, সোহাগ দিয়ে বুঝি, অনুভবে শুধু তুমি, তোমাকে খুঁজি। হৃদয় মাঝে সোনার তরি, হৃদয় দিয়ে বুঝি তোমাতে হারিয়ে আমি, তোমাকে খুঁজি।
বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই গানটা ছিল আমার একদম প্রথম মৌলিক একক অ্যালবামের একটি গান, অনুভবে তুমি, এই অ্যালবাম থেকে নেওয়া হয়েছে গানটি। আচ্ছা, আপনি খুব রোমান্টিক, স্যাড রোমান্টিক এবং সফট টাইপের গানগুলো বেশি করে থাকেন, সো অন্য ঘরানার গান কখনো গাওয়ার ইচ্ছে হয়েছে কিনা বা গেয়েছেন কিনা? হ্যাঁ, আসলে দেখা যায় যে এই যে বলছিলাম যে স্টেজ শো, তো স্টেজ শোতে গেলে দেখা যায় যে মানুষজন একটু একদম আবার একটু লোকঘরানার গান শুনতে চায়, তো সেই অনুযায়ী আসলে সেই গানগুলো গাওয়া হয়েছে। আবার আমি তো একটি রিয়েলিটি শো এর মাধ্যমে এসেছি, তো সেই অনুযায়ী আসলে সেখানে আমাকে সব ধরনের গানই গাইতে হয়েছে, একটা পরীক্ষা যেহেতু দিতে হয়েছে কাইন্ড অফ, তো সেখানে সব ধরনের গানই আমাকে করতে হয়েছে, নজরুল থেকে শুরু করে আধুনিক, সেমি ক্লাসিক্যাল, লোকঘরানার গান, একটু রক, একটু ব্যান্ডের গান, সব ধরনের গানই সেখানে করতে হয়েছে। তো দেখা গেছে যে আমি যেমন সেমি ক্লাসিক্যাল বা সফট গানগুলো করছি, সেই সাথে কিন্তু আবার ফার্স্ট বিটের গানগুলো সমান তালে করার চেষ্টা করছি, আসলে দর্শক শ্রোতাদের কথা চিন্তা করে, দর্শক শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে আসলে সবগুলো গান করতে হয়েছে। ইভেন আমি যে সমস্ত মৌলিক গানগুলো করেছি সেই গানগুলোর মধ্যে আমি বেশ কিছু ফার্স্ট বিটের গানও রেখেছি। আচ্ছা, দর্শকদের যে ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে, সেখান থেকে আপনার পছন্দের একটি গান আমরা এখন এই মুহূর্তে শুনতে চাই। নিশ্চয়ই, দেখা যায় যে স্টেজ শোতে সব ধরনের গানের রিকোয়েস্টই আসে, তো কম বেশি লোকঘরানার গানের রিকোয়েস্টও আসে, তাহলে এখন না হয় একটু লোকসঙ্গীত গাই। জি, অবশ্যই। বন্দে মায়া লাগাইছে, পীরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতে শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়, হাই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বাহ, অসাধারণ, অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্লেব্যাক করা হয়েছে কিনা? আসলে প্লেব্যাক তো প্রত্যেক শিল্পীরই একটা স্বপ্নের মতো, তো প্লেব্যাকের স্বপ্ন আমারও রয়েছে, তবে আমি গান চুজ করার ক্ষেত্রে আসলে বেশ চুজি পারসন একদম। দেখা যায় যে আমার গানের কথা এবং গানের সুর, কম্পোজিশন সব মিলে আসলে আমার পছন্দ হতে হবে, তাহলে আমি আসলে সেই গানটা করি। তো সেক্ষেত্রে অফার তো এসেছে, তবে যখন আমি মন মতো আমার ঘরানার একদম পাবো গানের কথা, সুর এবং কম্পোজিশন যদি আমার সাথে একদম মিলে যায়, আমার কমফোর্টেবল জোনের সাথে মিলে যায়, তাহলে আমি প্লেব্যাকটি করব। তো সেই অপেক্ষায় আছি আসলে। আপনার বেসিক হচ্ছে নজরুল সঙ্গীত, সো নজরুল সঙ্গীতের প্রতি এত ভালোবাসা কিভাবে এসেছে? আসলে একদম ছোটবেলা থেকেই মা কণ্ঠে গান শুনতাম, তো মা গান করতেন, আর তো ছোটবেলা থেকে যেহেতু আগ্রহ জন্মায় গানের প্রতি, তো তখনই মা বাবা আমাকে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি করিয়ে দেন। তো সেখান থেকে আসলে আমার গানের শুরুটা। আর নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসার কথা যদি বলতে হয়, তো দেখা গেছে যে ছোট থেকে একটা কথা সবসময় শুনে আসতাম যে নজরুল সঙ্গীত নাকি একটু কঠিন হয়, বা ক্লাসিক্যাল ঘরানার যেসব গান আছে সেগুলো নাকি একটু কঠিন হয়। তো
আমার কাছে মনে হতো যে এসব গান কেন মানুষ কঠিন বলে। তো আমার কাছে মনে হয়েছে যে তাহলে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই, যে এই সমস্ত গানগুলো মানুষের কাছে কঠিন মনে হয়, তাহলে আমি কেননা এই গানগুলো গেয়ে দেখি না। তো তারপরে আসলে ক্রমান্বয়ে নজরুল সঙ্গীত দেখা গেছে যে একটার পর একটা শুনতে থাকি, আর প্রতিনিয়ত সব ধরনের গানই শোনা হয়। একদম আগেকার যুগে যে সমস্ত পুরোনো দিনের গানগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে সব ধরনের গানই শোনা হতো। তো তারপর শুনতে শুনতে নজরুল সঙ্গীতের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে। তারপর একদম নজরুল সঙ্গীত দিয়ে আসলে আমার বেসিকটা শুরু হয়, এবং আমি শিখছি শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী ফেরদৌসারা ম্যামের স্কুল সুরসপ্তকে। তো নজরুলের প্রতি আসলে একদম আলাদা একটা টান রয়েছে। বা চমৎকার, আমরা একটা সফট গান শুনে ফেললাম রোমান্টিক, এবং সেই সাথে একটা লোকসঙ্গীত শুনে ফেললাম, এবার একটা নজরুল সঙ্গীত না শুনলে তাহলে নয়। নিশ্চয়ই, তাহলে আমার খুব পছন্দের একটি নজরুল সঙ্গীত শোনাচ্ছি। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদেরকে চাই জোছনা সবাই যাচে, গীত শেষে না পড়ে থাকে ধুলি মাঝি। তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, তুমি বুঝিবে না, বুঝিবে না। আলো দিতে কত পড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বাহ, অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু অ্যাওয়ার্ডের কথা শুনবো। অ্যাওয়ার্ড পেয়েছেন, অনুভূতি কেমন, এবং পাওয়ার আগে কি ভেবেছিলেন কিনা পাবেন? আসলে দেখা গেছে যে ছোটবেলা থেকে অনেক প্রতিযোগিতা বা কম্পিটিশনে নাম দেওয়া হয়েছে। বাবা মাই একদম হাত ধরে ধরে নিয়ে যেতেন সমস্ত প্রতিযোগিতায়। তো সেখান থেকে আসলে একটার পর একটা প্রতিযোগিতা করেছি, এবং একটার পর একটা প্রাইজ যখন জিতেছি তখনই আসলে গানের প্রতি আগ্রহটা আরও অনেক বেড়ে গিয়েছে। তো সেই সূত্র ধরেই আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে পুরস্কারটা ছিল সেটা হচ্ছে অবশ্যই খুদে গানটা চ্যাম্পিয়ন হওয়াটা। কারণ আমার আইডল যিনি কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, ওনার হাত থেকে আমি আসলে ডায়মন্ডের মুকুটটি পরেছিলাম, চ্যাম্পিয়নশিপের মুকুটটি। তো সেইটা আসলে আমার জীবনের একদম সর্বশ্রেষ্ঠ একটা পুরস্কার ছিল। এবং তারপরে আমি 2022 সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সঙ্গীত আয়োজন ছিল মিউজিক অ্যাওয়ার্ড। তো সেইখানেও আমি হচ্ছে আমার মৌলিক গান বসন্ত কাছে এলো, এই গানটার জন্য আমি শ্রেষ্ঠ শিল্পীর অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম। তো সেই জায়গাটা থেকে বলবো যে এই যে এই সমস্ত প্রাইজগুলো যে পাচ্ছি বা পুরস্কার পাচ্ছি, সম্মাননা পাচ্ছি, এই সমস্ত কিছুর জন্য আসলে গানের প্রতি উৎসাহটা বা নতুন কিছু বা ভালো কোনো গান করার আসলে আগ্রহটা আরও অনেক বেড়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। আশা করছি দর্শকদেরও অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যতের জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, সেই সাথে এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। জি,
দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।